ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এটা আরেকটি অত্যন্ত উল্লেখযোগ্য কেস এবং খুব শিক্ষণীয় কেস। ভদ্রমহিলা, ওনার বয়স 45। ওনার রোগ কি এখন? ওনার একটা সিস্ট হয়েছে বুকে, একটা সিবাসিয়াস সিস্ট, সেটা দেখানো যাবে না। ইন বিটুইন দ্য টু ব্রেস্টস একটা সিবাসিয়াস সিস্ট হয়েছে, এইটা একটা আছে। আর একটা প্রোট্রুডিং পাইলস আছে অর্শের ওখানে, রেকটামে একটু ফোলা মতন আছে। সো প্রোট্রুশন নিয়ার দ্য অ্যানাস, সিস্ট, এইসব আছে। কিন্তু ওনার মেন সমস্যা হচ্ছে মানসিক একটা ভয়, একটা আতঙ্ক, প্যানিক অ্যাটাক ওনার জীবনকে দুর্বিষহ করে দিচ্ছে। কিন্তু আদতে উনি এমন ছিলেন না। ওনার এটা হয়েছে গলব্লাডার অপারেশান, সেই জন্য উনি হসপিটালে ভর্তি ছিলেন, নার্সিংহোমে। 23 কত এটা ডেটটা দেখিনি, 23/1 জানুয়ারি এবছরের জানুয়ারিতে অপারেশানটিকে 23 তারিখে হয়েছিল। তো নেতাজির জন্মদিনেই ওনার গলব্লাডারে অপারেশান হয়েছিল। তো সেইখানে ওনাকে 14 দিন থাকতে হয়েছিল, যেখানে 3 দিন 4 দিনে লোক বাড়ি চলে আসে। ওনারা একটু কোনোরকমভাবে কিছু কমপ্লিকেশান অ্যারেঞ্জ করেছিল। তো ফিজিশিয়ানরা, সার্জন ওনাকে 14 দিন রাখতে বাধ্য হয়েছিলেন, কোনো কারণে ইচ্ছা করে থেকেও রাখে না। তো এই 14 দিনে হসপিটালে না নার্সিংহোমে না, কোন নার্সিংহোম? নার্সিংহোম, বাড়িতে শ্রমজীবী নার্সিংহোম, হাওড়া জেলায়। তো সেখানে চারিদিকে রোগীপত্র দেখে, এর কান্না, ওর হাহাকার, ওর দুর্দশা, এইসব দেখে সবার মন সমান না। ওনার কোমলমতি মন ছিল। 14 দিন ধরে বিভিন্ন মানুষের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা এসব দেখে ওর নার্ভ দুর্বল হয়ে যায়। সেইখান থেকে একটা রোগ বাতিক বা ভয়, বাতিক ঠিক না, ভয়, আতঙ্ক গ্রাস করেছে, যাকে আমরা বলবো অ্যাংজাইটি নিউরোসিস। নিউরোসিস মিন্স উইকনেস অফ দ্য নার্ভাস সিস্টেম, অ্যাংজাইটি ডিউ টু উৎকণ্ঠা, টেনশান, ভয়, আতঙ্ক। এই থেকে সব সময় ভয়, আমার কি ক্যান্সার হবে না তো? সামান্য একটা কিছু হলে আমার ক্যান্সার হবে না তো? আমি মরে যাব না তো? আমার এখানে এসে জনে জনে প্রতিটা লোককে জিজ্ঞাসা করছে, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে অনেক সময় বাড়াবাড়ি হয়, আমার আবার খারাপ কিছু হবে না তো? ক্যান্সার হবে না তো? এই কাণ্ডটি করেছে তো? তো ও নিজেও বলেছে এবং আমিও দেখছিলাম, সবার কাছে ফুসফুস করে এর কাছে ওর কাছে জিজ্ঞাসা করছে। তাহলে ভয় গ্রাস করছে। অনেকে বলেছে যে তোমার এই সব রোগ হোমিওপ্যাথিতে যাও ডক্টর বর্মনের কাছে, ওটাই ভালো হবে। সেই আশা ভরসা নিয়ে এসেছে, তবু মনকে সান্ত্বনা করতে পারছিল না। তো এখন আমি বুঝি টুজি দিলাম, এখন শান্ত হয়েছে এবং ছেড়ে যাবে। এর সাথেই এই সাইকোথেরাপি আমি যেটা করে দিলাম, যে ভয়ের কোনো কারণ তো আমার নেই, তার সাথে আমাদের ওষুধ দিতে হবে। কী ওষুধ আসবে? তাহলে তোমাকে এখন সবথেকে বেশি করে খাচ্ছে ফিয়ার অফ ক্যান্সার। আমার একটা ক্যান্সার না হয়, কোনো জিনিস যেন না দাঁড়ায়। এবারে দেখুন তো রেপার্টরিতে বন্ধুরা, ফিয়ার সবথেকে আপডেটেড রেপার্টরি, মারফিস রেপার্টরি, ফিয়ার্স অফ ক্যান্সার। ফিয়ার্স অফ ক্যান্সারের মধ্যে টি অক্সিডেন্টালিস নেই, টি অক্সিডেন্টালিস নেই। অথচ এই পেশেন্টের লাগবে টি অক্সিডেন্টালিস। আমার এই অ্যাসিস্ট্যান্ট, এরা বিএসএমএস পাস না, এরা গ্রামীণ হোমিওপ্যাথ করেও, কিন্তু দেখেই বলে ফেলেছে স্যার টি অক্সিডেন্টালিস লাগবে। আমার কাছে এরা এমনভাবে শিক্ষণ প্রাপ্ত হচ্ছে যে ঔষধ বুঝতে দেরি হয় না। সো ডিএমএস ডিগ্রি বা বিএসএমএস ডিগ্রি বড় কথা নয়, প্র্যাকটিক্যাল আর্ট, প্র্যাকটিক্যাল টিচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান আউন্স অফ প্র্যাকটিস ইজ গ্রেটার দ্যান এ টার্ন অফ থিওরি, মাই ফ্রেন্ডস। তো টি অক্সিডেন্টালিস কেন লাগবে? এনার যে গ্রোথ, এই যে সিস্টিক গ্রোথ, এই যে রেকটাল গ্রোথ, এই যে সিবাসিয়াস গ্রোথ, এগুলো সাইকোসিস থুদা ইন্ডিকেট করছে। গলব্লাডার স্টোন হয়েছিল, স্টোন ইজ দ্য লাস্ট স্টেজ। তার আগে কোলেস্টেরোসিস হয়েছিল, বালিকণাগুলো জমতে আরম্ভ করেছিল, ডিপোজিশন মিনস সাইকোসিস। হোয়ার দেয়ার ইজ টিস্যু ডিপোজিশন, হোয়ার দেয়ার ইজ pigment deposition, where there is
sand, salt, sodium taurocholate, sodium glycocholate deposition, cholesterol deposition, all depositions are psychosis. Family history, asthma. Father died in asthma, mother arthritis. So, psychosis in the background. Psychosis is predominance. কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে, তার সাথে যদি যোগ করি তাহলে আমাকে প্রথমেই পেলাম একটা অ্যান্টিসাইকোটিক ওষুধ লাগবে, তার সাথে পাচ্ছি পেঁয়াজ ভালোবাসে, এই ভয়ের সাথে এখানে ওখানে আঁচিল আছে ওনার অনেকগুলো, সেন্সেশন অ্যাজিভ সামান ফলোয়িং ফ্রম বিহাইন্ড, অন্ধকারে হাঁটার সময় রাস্তায় তোমার মনে হয় পিছন থেকে কেউ ফলো করছে, এরকম বলেছো আমাকে, ঠিক তো? তো পিছনে কেউ আসছে, অনুভূতি, শীত বেশি, চিলি পেশেন্ট, ঘাম বেশি, প্রফিউজ পারস্পিরেশন, লবণ খেতে চাই, ডিজায়ার ফর সল্ট, ড্রিমস অফ ডেড পারসনস, মৃত মানুষের স্বপ্ন মাঝে মাঝে দেখো। তাহলে হোয়াট নট ইন ফেভার অফ টি অক্সিডেন্টালিস মাই ফ্রেন্ড? সাইকোটিক পেশেন্ট in the family history psychosis. Psychosis not only found in the patient, but it is predominance. It is in the past history of the patient, family history of the patient. Desire for onion, chili patient, profuse perspiration, warts and moles here and there, sensation mentally, sensation as if someone following from behind. একটু ছুত মার কাছে তোমার এই জিনিসপত্র ছুঁয়ে দিল, নোংরা হয়ে গেল, অমুক হয়ে গেল, এইসব অত নেই। সো তার মধ্যে এরকম কোনো যাকে বলা হয় প্রেজুডিস ভাবটা তেমন কিছু নেই, যেটা থুদের মধ্যে অনেক সময় থাকে, সেটা নেই, কিন্তু আর সব সিমটমই আছে, আমরা দেখে নিলাম। সো টি অক্সিডেন্টালিস ইজ দ্য চয়েস অফ মেডিসিন। তুমি নিশ্চিন্তে সুস্থ হয়ে যাবে, তুমি যে আশা ভরসা নিয়ে আমার কাছে এসছো, তুমি 100% নিশ্চিন্তে থাকো, আর মন থেকে সব ভয় দূর করে ফেলো, গ্লানি সব দূর করে ফেলো, সব জরাজীর্ণ মন থেকে বের করে দাও, 100% তোমাকে আমি সুস্থ করে দেবো, তুমি নিশ্চিন্তে থাকো। এ ভরসা তুমি আমার প্রতি রাখতে পারছো তো? ব্যাস, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার ভিডিওটা গ্রহণ করলাম অন্য ডাক্তারদের কেসটা শেখাবো বলে।